আসসালামু আলাইকুম। মেরাজ ইসলামের সবচেয়ে অলৌকিক একটা জিনিস, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করলো, বেশিরভাগ লোক এটা কিভাবে সম্ভব? দুইটা প্রশ্ন অনেকের মাথায় আসছিল, ঠিক না? প্রথম সেটা হচ্ছে যে আচ্ছা, এই মক্কা থেকে ওদিকে বাইতুল মুকাদ্দাস গেল এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে গেল, বিভিন্ন নবী রাসূলের সাথে দেখা হইলো, তারপরে হচ্ছে জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর কাছ থেকে উপহার হিসেবে নামাজ পেলেন, আবার চলে আসলেন যেই জায়গা থেকে গেছেন সেই জায়গায়। কিভাবে সম্ভব? তো দুইটা প্রশ্ন। তার মধ্যে প্রথম হচ্ছে যে সময়টা ওইখানে এত কিছু কিভাবে হইলো, আর এখানে তো কোনো টাইমে দেখা যাচ্ছে যে গেল না, এটা ফার্স্ট। আর দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এত লম্বা দূরত্ব উনি আসলে কত বেগে এবং কিভাবে গেলেন, আর ফিরে আসলেন বা কিভাবে? এই দুইটা প্রশ্নে আজকে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে একটা জিনিস বলে রাখি যে অলৌকিক ব্যাপারগুলো কিভাবে হয় এটা আল্লাহই ভালো জানেন। আমরা তো হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে বিশ্বাস করছেন, আমরা বিশ্বাস করি, এবং এই জন্য উনি সিদ্দিক। কিন্তু তারপর ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে যে কোনো জিনিসের ব্যাখ্যা খুঁজতে আল্লাহ নিজে হচ্ছে যে মুমিনদেরকে উৎসাহিত করছেন যে তোমরা ভাবনা চিন্তা করো, এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিদর্শন ছড়াই দিয়েছেন। তা আমরা সেইটা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে বিজ্ঞান এখন পর্যন্ত যে জায়গায় গেছে সেইখানে এই ঘটনাটার প্রথম অংশটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম অংশটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং ওইখানে এত ঘটনা ঘটলো, অথচ এখানে এসে দেখা গেল যে সময় সেরকম অতিক্রান্তই হয়নি। তার মানে সময়ের যে ব্যাপারটা এইটা এরকম চেঞ্জ হলো কিভাবে? তো এইটা ভালো করে বুঝতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আইনস্টাইনের একটা থিওরিতে যেতে হবে। আচ্ছা, আইনস্টাইন কি বলছেন সেটা বোঝার আগে একটা জিনিস আগে বলি, সেটা হচ্ছে আমরা নর্মালি যেটা জানি সেটা কি, যে সময় হচ্ছে যে সব জায়গায় একই রকম না, কিন্তু আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব সেইটা অনুযায়ী ধরা যাক যে আমরা যদি একটা নবযানের মধ্যে ঢুকি, ধরা যাক যে আমি ক্লাস নিচ্ছি, আমি এখানে ঢুকে পড়ছি একটা নবযানে, এবং যারা শুনতেছে তারাও ঢুকছে, এবং এটা অ্যাবসলিউটলি আলোর বেগে চলতেছে। কি বেগে? আলোর বেগে। এটা যদি আলোর বেগে চলতে থাকে, দেখা গেল 1 ঘন্টা চললো, 1 সপ্তাহ চললো, 1 মাস গেল, 1 বছর গেল, এরকম করে ধরা যাক যে 50 বছর দৌড়াইছে এই নবযানটা। আমি ওইখানে ক্লাস নিচ্ছি, সাথে অন্য যারা শুনতেছে তারাও ঢুকছে। 50 বছর ঘোরাটুরা করে আমি আবার যদি এখানে পৃথিবীতে আসি, আসার পরে দেখব আমার যে ছোটো ভাই আছে ডক্টর নোবেল, ওর বয়স এখন 28-27 হবে, আরও 50 যোগ করলে যেটা হয় 75-80 হয়ে যাবে। অথচ আমরা যেই বয়সে ঠিক সেই বয়সে থাকবো। যে ভাই এটা আবার কেমন কথা? এটাই সত্যি কথা। এটা কীভাবে সত্যি? এই যে একটা টি সমান হচ্ছে T0√1 - v²/c²। এই যে T0টা হচ্ছে যারা ওই নবযানের মধ্যে গেছে তাদের বয়সটা কীরকম বাড়বে, তাই এটা আমরা বের করি। T0 সমান হচ্ছে T*√1 - v²/c²। ভি হচ্ছে ওই নবযান যেটা আছে, যেটার মধ্যে আমরা ঢুকে দৌড়াচ্ছিল যেটা, সেইটার বেগ। তো ওইটা যদি আলোর বেগ হয় তাহলে ভিটাকে আমরা সি দিয়ে চেঞ্জ করতে পারি, তার মানে c²/c² মানে কি 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। √0 মানে 0, তাহলে T*0 = কত? 0। আচ্ছা, এখানে অনেকের মধ্যে একটা প্রশ্ন হবে যে ভাই তাহলে এই মেকানিজমকে কাজে লাগিয়ে আল্লাহ যে আমাদের বেহেশতের মধ্যে যে জায়গায় আমরা থাকবো, আল্লাহ যদি চান যে ওইটা গোটালটাই হচ্ছে ওই গোটাল বেহেশতটা আলোর বেগে দৌড়াচ্ছে, তাহলে ওর ভিতরে আমরা যারা আছি 1 সেকেন্ডের সময় বাড়বে না। আচ্ছা, অনেকে এটার বিরোধিতা করতে পারে। কি দিয়ে বিরোধিতা করতে পারে? যে আইনস্টাইন যে আপেক্ষিক তত্ত্বটা দিয়েছে সেখানে 2টা স্বীকার্য আছে, তত্ত্বটা দিয়েছে 2টা স্বীকার্যের উপর ভিত্তি করে। এখন স্বীকার্য 2টা শোনার আগে স্বীকার্য জিনিসটা কি সেইটা আগে বুঝতে হবে। বিজ্ঞানে কিন্তু এরকম 6টা জিনিস আছে মোটা দাগে। একটা হচ্ছে ধারণা, তারপরে একটা হচ্ছে অনুকল্প, এরপরে হচ্ছে স্বীকার্য, তারপরে আছে হচ্ছে নীতি, এরপরে তত্ত্ব, তারপরে সূত্র। তাই এই যে স্বীকার্য মানে হচ্ছে একটা জিনিসকে উনি উপস্থাপনের জন্য যেটা স্বীকার করে নিয়েছেন। এইটা একেবারে এমন না যে এটা সব ক্ষেত্রে কার্যকরী। প্রমাণ দিছি তাহলে বোঝা যাবে। স্বীকার্যের যেমন প্রথম একটা কথা আছে এরকম যে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো সব ক্ষেত্রে একইভাবে কাজ করবে, সব ক্ষেত্রে একই রকম হবে। সব ক্ষেত্রে কি হবে? একই রকম হবে। এটা হচ্ছে স্বীকার্য, মানে এটা উনি প্রথমে স্বীকার করে নিয়েই হচ্ছে এই রিলেটিভিটির যে থিওরিটা সেটা দিয়েছেন। এটা 1 নম্বর স্বীকার্য। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ব্ল্যাক হোল নাম শুনছি না আমরা, কৃষ্ণ গহ্বর, সেইটার সেন্টার বলে একটা জিনিসকে তার এখন বিজ্ঞানীরা কল্পনা করছে, যার নাম হচ্ছে যেই জায়গাটাকে আমরা যেইটার সাথে সম্পর্কিত একটা জিনিস হচ্ছে সিঙ্গুলারিটি, মানে এমন একটা জায়গা যেটা হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সেন্টার। সেইখানে আবার এই
পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো, কোনো সূত্রই কার্যকরী না। পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্র নিয়ম উল্টাপাল্টা হয়ে যায়। তার মানে স্বীকার্য যে সব ক্ষেত্রে কার্যকরী হবে, বিজ্ঞানেরই এখন নতুন যে ধারণা সেটার সাথে হচ্ছে মিলে না। এবং এটা যারা সায়েন্স বুঝি আমরা জানি যে এটা স্বীকার করে নি। যেমন আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। যেমন আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, তার মধ্যে দুইটা কথা এরকম আছে যে গ্যাসের অণুগুলোর নিজস্ব কোনো আয়তন নেই, নিজস্ব কোনো আয়তন নেই, এটা স্বীকার্যের মধ্যে আছে। এবং দ্বিতীয় আরেকটা স্বীকার্যের মধ্যে আরেকটা কথা আছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, সেটা কি? সেটা হচ্ছে যে গ্যাসের যে অণুগুলো আছে তারা পরস্পরকে আকর্ষণ বিকর্ষণও করে না, আকর্ষণ ও বিকর্ষণ করে না, বিকর্ষণ করে না। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট ওটা হচ্ছে যে ভ্যান্ডার ওয়ালস, বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এসে বললেন যে না, এই দুইটাই আসলে ঠিক না। অণুগুলোর নিজস্ব আয়তন আছে, খুবই সামান্য কিন্তু আছে, এবং গ্যাসের অণুগুলো একজন আরেকজনকে আকর্ষণ করে। তার মানে স্বীকার্যতে যে কথা আছে এইটা যে 100% ওর বাইরে কেউ যাইতে পারবে না, এইটা একটা সম্পূর্ণরূপে একটা আমাদের ভুল ধারণা, এটা ঠিক না। স্বীকার্যের মধ্যে স্বীকার্যটা আমরা স্বীকার করে নিয়ে একটা জিনিসকে উপস্থাপনের জন্য, একটা মডেলকে হচ্ছে সামনে আনার জন্য এটাকে আমরা ধরে নিই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন প্রথম তাহলে যে সবগুলো একই রকমভাবে কাজ করবে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। এবং দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে উনি বলছে যার ভর আছে সেটা কখনো আলোর বেগে দৌড়াইতে পারবে না, অথবা বলা যেতে পারে যে আলোর চেয়ে দ্রুত বেগে কোনো জিনিস যাইতে পারবে না। এটা হচ্ছে ওনার দ্বিতীয় স্বীকার্য। এখন কেউ যদি কয় যে উনি স্বীকার্যের মধ্যে এই দুইটা কথা বলছে, মানে এই দুইটা একেবারে চিরন্তন সত্য, মোটেই না। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন যে রাস্তায় সাত আকাশ পার হয়ে, এটা আলোর চাইতে দ্রুত বেগে অবশ্যই গেছেন, এটা আমরা বুঝতে পারি, কারণ আমরা বিশ্বাস করি তো এটা। কারণ উনি যদি আমরা নর্মালি যে জায়গা থেকে বিগ ব্যাং এর হিসাব সেখান থেকে ধরলেই তো 13 থেকে 14 বিলিয়ন বছর, তাহলে যাতায়াতে আবার কত, আবার এটা তো সাত আসমানের হিসাব না, সাত আসমান তো আরও কোথায়, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে যে 40, 45, 90 বিলিয়ন হয়ে যাবে। কিন্তু নো, ব্যাপারটা এটা না। এখানে ব্যাপারটা হচ্ছে কত বেগে গেছে এটা আল্লাহ জানেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি এত দূরত্ব গিয়েছেন সেটা আলোর চেয়ে বেশি। তার মানে আলোর চেয়ে বেশি বেগে কেউ যাইতে পারবে না, এটা স্বীকার্যের মধ্যে আছে। কিন্তু এটা কেউ এখন পর্যন্ত এটা চিরন্তন কোনো সত্যি কথা না, কেননা অলৌকিক জিনিসগুলো থেকে বোঝা যায় যে আলোর চেয়ে দ্রুত বেগে ওই শক্তিটা আমাদের দেওয়ার ক্যাপাসিটি নেই, কিন্তু আল্লাহর কাছে এটা খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আলোর চেয়ে দ্রুত বেগেও মানে একটা নবযানের মধ্যে শক্তি তৈরি করার ক্যাপাসিটি আল্লাহর আছে। এখন এই যে আলোর বেগে কেউ যদি যায় তাহলে তার বয়স 1 সেকেন্ডও বাড়বে না, 1 সেকেন্ডও না। অনেকে বলতে পারে যে ওই যে আছে কি বলো এটাকে, যে টুইন প্যারাডক্স যে আছে, টুইন প্যারাডক্সের ব্যাপারটা হচ্ছে ওইখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দুই যমজ ভাই, একজনকে পৃথিবীতে রাখছে, আরেকজনকে আলোর বেগের কাছাকাছি। আলোর বেগের কাছাকাছি গেলে কিন্তু দেখা যাবে যে সময়টা যে আছে, দেখা যাবে সে ধরা যাক যে ওদিকে গেছে হচ্ছে 5 বছর, এই পৃথিবীর হিসাবে তার 50 বছর গেছে। কিন্তু আমরা যেটা বলতেছি আলোর বেগেই যাবে, আলোর চেয়ে কম বেগে না, আলোর বেগেই, তাহলে সময় 1 সেকেন্ডও বাড়বে না। এইটাই হচ্ছে টি সমান এই যে কাল দীর্ঘায়নের যে ফর্মুলা, সেখান থেকে আমরা বলছি। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই রাস্তাটা যে গেল আর আসলো, এইটার হচ্ছে যে তাহলে কিভাবে হইতে পারলো? মানে ব্যাপারটা হইলো যে টাইমের ব্যাপারটা তো আমাদের মাথায় আসছে, যে টাইমটা হচ্ছে এরকম করে, মানে আলোর চেয়ে দ্রুত বেগে যাইলে এবং দ্রুত বেগে যদি হচ্ছে যে আসি আমরা, তাহলে ওইখানে ওনার কোনো টাইম বাড়বে না, কিন্তু এইখানে আবার অনেক টাইম বাড়বে। আচ্ছা, এইখানে একটা জিনিসের অনেকের একটা খটকা লাগবে, সেটা হচ্ছে যে ভাই তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আসার পরে তো পৃথিবীতে তো অনেক দিন টাইম চলে যাওয়ার কথা, কিন্তু এইটা তো হইল না। আচ্ছা, এইখানে খুব ইন্টারেস্টিং, এবং অনেকের মাথায় হবে তাহলে তো ভাই ফর্মুলা মিলবে না। হ্যাঁ, আমরা এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্স দিয়েছি সেটা হচ্ছে যে আমরা বোঝাতে যাচ্ছি যে টাইমের ব্যাপারটা এরকম ওলট পালট করা যায়। ওলট পালট বলতে বোঝাতে যাচ্ছি যে এক জায়গায় টাইম যেভাবে চলতেছে, বেগের পরিবর্তনে টাইমটা চেঞ্জ হয়ে যায়, এবং এইটার উপর ভিত্তি করে হওয়ার কথা নর্মালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখান থেকে ফিরে আসলেন, পৃথিবীতে অনেক লম্বা সময় হয়ে যাওয়ার কথা, কিন্তু সেইটা হয় নাই, ঠিক তো? আচ্ছা, যে এটা নর্মালি যেই থিওরি আছে সেই থিওরি কিন্তু উল্টা। এবং অনেকের মাথায় প্রশ্ন হবে ভাই এইটা আবার কেন হচ্ছে, এটা বোঝার জন্য আমি বলবো ক্লোনিং ব্যাপারটা একটু বুঝতে হবে। আমরা নর্মালি কি জানি যে একটা মানুষ তৈরির জন্য দুইটা জাইগোট, একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে, ডিম্বাণু শুক্রাণু একসাথে হবে, তারপর আস্তে 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 একটা হিউম্যান ইঞ্জিনিয়ারিং মধ্যে মানুষ হবে, এটা আমরা জানতাম। তারপরে কি জানা গেল যে মোহাম্মদ কি বলে আদম আলাইহিস সালামের একটা শরীরের বাঁকা হাড় নিয়ে তৈরি করছে হাওয়া আলাইহিস সালামকে। তো মানুষ এটা ফির কেমন করে সম্ভব? মানুষের হাড্ডি নিয়ে ফির আবার কি বলে একটা মানুষ বানাবে?
এখন আমরা জানি যে একজনের শরীরের একটা দেহকোষ নিয়ে ঠিক তার চেহারার আরেকজনকে বানানো যায়, এটাকে ক্লোনিং বলে। তার মানে ধরা যাক আমার চেহারা মতোই যদি